নমস্কার, সবাই কেমন আছেন? মাতা সতীর দেহ ৫১ খণ্ড কেন হলো? মাতা সতী শিবের স্ত্রী, তার আত্মত্যাগের কাহিনী আমাদের মাতৃত্ব এবং প্রেমের শক্তি সম্পর্কে শেখায়। সতী যখন দেখলেন তার স্বামী শিবকে অপমানিত করা হচ্ছে, তখন তিনি নিজের জীবন বিসর্জন দিলেন। শিবের শোক ছিল অসীম, তাই সতীর দেহকে নিয়ে তিনি ঘুরে বেড়ালেন পৃথিবী জুড়ে। এই শোকের মধ্যে সতীর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেঙে পড়তে শুরু করল, যেটা ৫১ খণ্ডে বিভক্ত হলো। এই ৫১ খণ্ডের মধ্যে প্রতিটি স্থান ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিটি স্থান একটি শক্তিপীঠ হিসেবে পূজিত হয়। এভাবেই সতীর দেহ ৫১ খণ্ডে বিভক্ত হয়েছিল। মাতা সতীর যে দেহখণ্ড ৫১ পীঠের মধ্যে ছড়িয়েছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল পশ্চিমবঙ্গের কালীমাতা পীঠ, যেখানে মাতা সতীর কাঁধের অংশ রয়েছে। এছাড়াও ভৈরবী পীঠ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। এখানে মাতা সতীর ভ্রূর অংশ রয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের পঞ্চকেদার পীঠে মাতা সতীর পায়ের অংশ পাওয়া যায় এবং আসামের কামাখ্যা পীঠে মাতা সতীর যৌনাঙ্গের অংশ রয়েছে। ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই ৫১ পীঠের প্রত্যেকটি স্থানেই মাতা সতীর শক্তি এবং মাতা সতীর মহিমার বহিঃপ্রকাশ ঘটে। এগুলো শুধু ধর্মীয় স্থানই নয়, বরং তীর্থযাত্রীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।